আমি ওনাকে দিয়ে দিব। জি না, আমি তো ফিরে আসছি, ঠিক আছে। আমি ডলি মণ্ডল একটা গানের প্রশ্ন করেছে, পাবলিকের কাছে আছে, ওই জন্য ওই গানটা দিয়ে, ও বলছিল না করিমানা কাম ছাড়ে না মদনে, ঘরের কথা পরে জানলো কেমনে, এই এমনি, যেটা গোপন ছিল গোপন রাখা উচিত ছিল না, এতগুলো মানুষের মধ্যে, ভাবুক প্রেমিকের মধ্যে এই সব কথা নাকি বলে। যাক, তাও যখন বলে ফেলেছে তো আমি তাকে বলছি, শোনেন। কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, জলিল বাবা। ঠিক কিনা তুমি বলো? কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, সব। আর কেন মন ঘুর বাহিরে, বাহিরে যার তত্ত্ব করো অবিরত, সে তোমার আত্মা চক্রেই বিহারে। বামে ইরা নারী, দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা। ধরো ধরো তারে সাদরে, আর করিমানা কাম ছাড়ে না মদনে। এবার কামকে নাচাও, কামে নেছো না। জানো না মন হস্তির চাতুরি, বেল খেলে শ্বাস যাই গোচনে, এ তার কঠিন ফকিরি। হস্তি যদি বেল খায়, পরে দেখবেন বেলটা ঠুস করে পড়ে, বেল আসেই, ভিতরে কিছু নেই। ঠিক কিনা? জানো, তুমি যদি প্রেমকে একটা বাটিতে উদলা করে রাখো, প্রেম মানে কর্পূর, কর্পূর যদি বাটিতে রাখো তো কি হবে বলেন? উড়ে যাবে। মা তুমি বলো, কর্পূর যদি বাটিতে রাখো উড়ে যাবে, তাহলে এবার উড়বে না কিভাবে? এবার গুরু মানে গোলমরিচ, একটা গোলমরিচ ওই বাটির উপর রেখে দেন, আর দেখবেন সারাদিনও কর্পূর উড়ে না। তাহলে বাঁচতে হলে গুরুর প্রয়োজন আছে, রাইট? কায়দা আছে। কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, গোপন কথা পরকে বইল না। দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি, গোপনে রয়েছে খোদা তার চিননি, গোপনে রয়েছে খোদা তার। কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন, প্রেম গোপন, গুরু লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও কি আবার জানোনি, গোপনে রয়েছে খোদা তার চিননি, গোপনে রয়েছে খোদা তার চিননি। আহম্মদ নাম লিখিতে মিম হরফ হয় নবী করতে, তাহলে আহম্মদের মধ্যে থেকে যদি মিম চলে যায় তাহলে কি থাকে? আহাদ হয়ে যায়। এখানে বলছে যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আহম্মদ নাম লিখিতে মিম হরফ হয় নফি করতে, আহাদ আর মিম এক জায়গায় হলে আহম্মদ হয়ে যায়, ঠিক কিনা? আহম্মদ নাম
আদমে জাহাদ গোপন মিমে দেখ নূর গোপন আদমে জাহাদ গোপন কুলবিন মুমিনিন আরশে আল্লাহ আদমে জাহাদ গোপন মিমে দেখ নূর গোপন নামাজে মারিফত গোপন নামাজে মারিফত গোপন তাও কি আমার জানোনি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি আরশ কুরসি লৌহ কালাম সপ্ত আসমান আসমান এক আসমান দুই আসমান তিন এইভাবে সপ্ত আসমান একটা আসমানেও এখনো কেউ যেতে পারেনি একটা আসমানকে কেউ আবিষ্কার করতে পারেনি অথচ শাস্ত্র এরা সপ্ত আসমানের খবর রাখে ঠিক কিনা তাহলে নামাজে মারিফত গোপন কিভাবে আল্লাহু আকবার বলে ইক্তেদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছেন ইমামের পিছনে এবার ইমাম যখন সিজদায় গিয়েছেন আপনিও গিয়েছেন সুবহানা রাব্বিল আলা তিনবার বলেছেন আপনি তা বলেননি আপনি যত আপনার বুকের মনের যত ক্ষোভ আছে সব ঝাড়িয়েছেন ওখানে সিজদায় পড়ে আর উঠছেন না কাঁদছেন এটা হলো মারিফত আর ওটা হলো শরীয়ত আরশ কুরসি লৌহ কালাম গোপন পায় ফকির লালন আরশ কুরসি লৌহ কালাম গোপন পায় ফকির লালন উপরে আল্লাহ গোপন উপরে আল্লাহ গোপন গুরু হইল নিশানি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন কাম গোপন প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন দেহে তোর মক্কা গোপন তাও কি আবার জানোনি গোপনে রয়েছে খোদা তারে চিনোনি 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 বাবা এবার আপনি উঠুন একজন দরবেশ এসছে